কালকে আমি কিছু কথা শুনে পুরো অবাক হয়েছি। আমরা অনেকেই হলো বাসে যাতায়াত করি। তো কালকে আমি আমার মা একটু কাজের জন্য বের হয়েছিলাম, একটু প্রয়োজনীয় কাজে। তো বাসে কি করা হয়, আমরা যারা বাসে যাতায়াত করি তারা কিন্তু সচরাচর দেখি যে বাসে কিছু পাবলিক ওই যে কাগজ, ছোট ছোট কাগজে কি কি লিখে তারপর হলো দেয়, টাকা উঠায়, যে তার মা অসুস্থ, তার বাবা অসুস্থ, ক্যান্সার, এই সে কত কিছু লিখে তো টাকা উঠায় দেয়। তো কালকে সেম এরকম আমাদেরকেও দিছে। তো সামনের সিটে একজন আঙ্কেল বলতেছিল যে এগুলো সব নাকি ভুয়া, এগুলো এমনিতেই টাকা উঠায়। উনি বলতেছে ওনার বাসার পাশে এক লোক নাকি এরকম টাকা উঠায় উঠায় দিনে 4-5 হাজার টাকা উঠায়। তো টাকা উঠায় উঠায় নাকি বাড়ি করছে, প্লাস হলো জায়গা কিনছে, ছেলে মেয়েদের লেখাপড়া করাইতেছে। মানে শুধু কোনো কিচ্ছু হয় না, বায়োনাট একদম মিথ্যা ভুয়া একটা জিনিস লিখে প্রতিদিন টাকা ওঠায়। এখন আমার কথা হলো, তারা যে যে মিথ্যা বলে বলে টাকা ওঠায়, মানুষের বিশ্বাস ভঙ্গ করতেছে। এখন যাদের সত্যিকারের প্রবলেম তাদেরটাও তো মানুষ বিশ্বাস করবে না এই কিছু মানুষের জন্য। আমি যদি খুব বেশি না, আজ থেকে সাত 7 মাস 6 মাস আগের কথা বলি, তাহলে রোজার ঈদের সময় আমি এরকম একটা নিউজ দেখছিলাম। একটা লোকের পায়ের সমস্যা, পা একটা হয়তো বা কাটা গেছিল, ওই লোকটা না হয় সমস্যা ধরলাম, পা একটা কাটা গেছে বলতে ওইরকম হয় নাই। তো ওই লোকটা হলো হাঁটতে পারে মোটামুটি ভালোভাবেই। তো নিউজ চ্যানেল থেকে ওই লোকটাকে বলতেছিল যে উনি দোকানে দোকানে টাকা উঠাতে যায়, যে আপনার প্রতিদিন প্রতিদিন দৈনিক কত টাকা ওঠে। উনি বলতেছিল 1,500 টাকা। উনি নিজে থেকে বলতেছিল যে দোয়া করবেন, আমি এইভাবে টাকা উঠিয়ে আমি একটা জায়গা কিনছি, তারপর আমি মানুষদেরকে সাহায্যও করি, প্লাস হলো উনি ওই যে আপনার দান সদ্গাও করে। তো এই জিনিসটা শুনে আমার খুব ভালো লাগছে যে উনি নিজেই উঠে আবার মানুষকেও দান সৎকার করে। ওনার না হয় পায়ের সমস্যা, কিন্তু যেই লোকটা ওই দিন আঙ্কেলটা বললো যে আসলেই কিছু না, ছেলের কথা বলে ছেলে নাকি ক্যান্সার হয়েছে, এই সে এগুলো বলে টাকা উঠায়, তাদের কি অবস্থা বলেন। এই জন্য হয়তো বা মানুষ এখন সহজে কাউকে বিশ্বাস করতে চায় না।